এই যে যার বাড়িতে বলে আমার বউ লক্ষ্মীমন্ত বাড়ি করেছে ওই মরকট, তো তোর বউয়ের রান্নাঘরের কড়াইটা যা অবস্থা, এমনি করে মাজতে বলবি তোর বউকে, ঠিক আছে? এরকম একটা টান নিতে বলবি, এমনি এমনি করে ঘষতে বলবি, আচ্ছা করে, বুঝেছিস? লক্ষ্মীমন্ত বউ না, ওই বাড়ি দেখাচ্ছিস, হয়তো একটা কথাই বললাম, বাড়ি তো অনেকেই বানায়, ওই বেশাপটির মেয়ে বউরাও বাড়ি বানায়, মেয়ে নয়, সরি বউ নয়, মেয়েরাও বাড়ি বানায়, বাট কড়াই পরিষ্কার থাকে। মা অন্নপূর্ণা, বুঝেছিস? অন্নপূর্ণা রান্না করে বাস করে। এই দেখ উঠছে না, তার জন্য এটা নিতে বলবি, একটা তার আনতে বলবি, আচ্ছা করে ঘষে ঘষে কড়াই মাজতে বলবি, ঠিক আছে? এটা উঠে গেল, দেখছিস? আচ্ছা করে কড়াই মাজতে বলবি। আমি বসেছি অনেকক্ষণ ধরে, ভুলে গেছিলাম, যে আমার এখনই মনে হলো, ওরে বাবা, আমি কড়াই মাজতে মাজতে আমার চিন্তা হলো কার কার বাড়িতে কড়াই নোংরা আছে, তাদেরকে একটু আগে কড়াই মাজা শেখাবো আচ্ছা করে। তো এই বললাম, ছেলে কে ক্যামেরাটা একটু ধরে দে তো, আমি দেখাই কড়াই কী করে মাজতে হয়। অর্ধেক মেজে ফেলেছি, তো এই দেখ আমার হাত, দেখেছিস হাতের অবস্থা? এটা আমার হাতে বড় বড় নখও আছে। কড়াই পরিষ্কার রাখতে হয়, বুঝেছিস? দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া কড়াই কী করে পরিষ্কার। আর এরকম একটা টান নিতে বলবি, এমন করে ঘষতে বলবি, বুঝেছিস? এই দেখ এখানটা একটু রয়ে গেছে, আমি সারাক্ষণ এরকমই করি। বলিস না তোরা যে কাজ নেই, খেয়ে দে কন্ট্রোভার্সি? আরে না রে না, কন্ট্রোভার্সি করছি, প্রতিবাদ করছি, ঠিক আছে? আর মা অন্নপূর্ণাকে কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটা আমরা সবই করি রে, বুঝেছিস? মা দুর্গা যেমন চারিদিক সামলায়, আমরাও চারিদিক সামলাচ্ছি। দেখ দুটো কড়াই, দেখ দেখ কড়াইটা তোর বউকে বলবি ভালো করে মাজতে। আরে বোদার খাসি, তোর মাকেও বলবি ওই বেড চপ, চিকেন পাকিয়ে সে কী চপ বাবা, ওসব খেলে হবে না, ভালো করে কড়াইটা পরিষ্কার করবি, শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, বুঝেছিস? করোনার পর থেকে দেখেছিস তো মানুষ বিশেষ করে অসুস্থই হয়ে যাচ্ছে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা কর। তো যাই হোক, এইটুকুই শেয়ার করার ছিল। এদিকে বলে মা লক্ষ্মী, আমার বাড়ির বউ মা লক্ষ্মী, আর এদিকে তাওয়া বেঁকা, কড়াই কালো, বাবা বাবা পালা এখান থেকে।